দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইমোজি বিষয় নিয়ে। তো আমরা মোবাইলে বিভিন্ন বিষয় টাইপ করতে আমরা অনেক ইমোজি ব্যবহার করে থাকি। ফেসবুক বলেন বা বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমরা অনায়াসে কিবোর্ড থেকে ইমোজিটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কম্পিউটারে কিভাবে ইমোজি ব্যবহার করি এটা অনেকেই জানি না। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে বা কম্পিউটারের বিভিন্ন অংশে ইমোজি ব্যবহার করা যায়। তো আমি প্রথমে আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। তো এমএস ওয়ার্ড ওপেন করে আপনার যখন এখানে ইমোজি প্রয়োজন হবে তখন ইনসার্টে যাইতে হবে। তো ইনসার্টে যাওয়ার পর এখানে সিম্বলে কিছু কিছু ইমোজি পাওয়া যায়। তো আসলে কাঙ্ক্ষিত ইমোজিগুলো পাওয়া যায় না, এখানে অনেক কিছু আছে তবে কাঙ্ক্ষিতগুলো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে মোবাইলে ইমোজিগুলো ব্যবহার করতে চাই সেই ইমোজিগুলো আমরা এখানে ক্লিক করব মাই অ্যাড ইনস। ঠিক আছে, মাই অ্যাড ইনসে ক্লিক করার পরে এখানে স্টোরে ক্লিক করতে হবে। তো স্টোরে ক্লিক করবে, অবশ্যই আপনার কম্পিউটারটির নেট কানেকশন থাকতে হবে। তো এখানে আপনার ইমোজি এই কথাটা লিখবেন, ইমোজি। ঠিক আছে, তো এই ইমোজি লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দিলে এই যে চলে আসলো। তো এটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি এটা অটোমেটিক অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পরে দেখেন বাম কর্নারে যে আমাদের অটোমেটিক ভাবে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ইমোজিটি সেই ইমোজিটি আমি এখানে অনায়াসে ব্যবহার করতে পারবো। তো সো বুঝতে পারছেন। তো দেখেন আমি একটা ইমোজি নেই, তো লাভের দিকে যাই। তো যাই হোক, আমি দেখেন এই ইমোজিটা ব্যবহার করলাম। তো সেম ভাবে আপনারা ইমোজি এইভাবে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।